নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা হলো পড়াশোনার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত। আমরা জানি রিসেন্টলি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই রেজাল্ট প্রকাশের সময় যারা বা যে সমস্ত ভাই বোনেরা খুব ভালো রেজাল্ট করেছেন, তাদের জন্য অনেক অনেক অভিনন্দনও শুভেচ্ছা। কিন্তু যারা অল্পের জন্য ভালো রেজাল্ট করতে পারেনি বা একটু ব্যর্থ হয়েছে, তাদের জন্য কিন্তু শুভ কামনা রইল। আগামী দিনে সঠিক পরিশ্রম করলে অবশ্যই তোমাদের জীবনও সফল হবে। তো যারা এবছর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করেছে, তাদের মধ্যে একটা এখন উৎকণ্ঠা চলছে বা একটা তারা কনফিউশনের মধ্যে আছে। শুধু তারা নয়, তাদের অভিভাবকরাও কিন্তু এখন কনফিউশনের মধ্যে আছে যে উচ্চ মাধ্যমিকের পরে কোন কোর্সে তারা ভর্তি হবে বা কোন স্ট্রিমে তারা ভর্তি হবে বা কোন কলেজে তারা ভর্তি হবে। এবং আমরা জানি যে এইচএস কেবল হয় গেটওয়ে অফ লাইফ, অর্থাৎ এইচএস এক্সামের পরে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই, তাহলে কিন্তু পরবর্তী জীবন আমাদের অনেক স্মুথ হয়, আমাদের জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক সহজ হয়। আর যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, জীবনে প্রতিষ্ঠা পেতে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। সময়টা অবশ্যই কিন্তু ভাইটাল, দেখে শুনে বিচার করে তবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তাই আজকের ভিডিওটি আমার ছোট ছোট ভাই বোনদের জন্য এবং তার অভিভাবকদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে একটি ভিডিও করেছিলাম, যেটি হচ্ছে আর্টস স্টুডেন্টদের জন্য এইচএসের পরের সেরা কোর্সগুলি। সেখানে প্রফেশনাল কোর্স ছিল, সেখানে তোমার হচ্ছে জেনারেল লাইনের কোর্স ছিল, আর কম্পিটিটিভ এক্সামের কোর্স ছিল। তো সেই ভিডিওটিকে অনেকেই ভালোবেসেছেন, আর সেই ভিডিওটি যদি দেখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ভিডিওটি আমার সায়েন্সের ভাই বোনেদের জন্য, কারণ আমরা জানি সায়েন্সে যারা ভর্তি হয়েছে বা পড়েছে, সায়েন্স পড়াটা একটু জটিল। আর সেখানে এই কারণে আমরা পড়তে যাই, কারণ এইচএসের পর আমাদের অনেক দিক খোলা থাকে। তো আজকের ভিডিও বেস্ট কোর্সেস ফর সায়েন্স স্টুডেন্টস আফটার এইচএস এক্সাম, অর্থাৎ এইচএস এক্সামের পরে সায়েন্সের জন্য কোন কোন কোর্সগুলি ভালো, কোন কোন কলেজগুলি ভালো, কীভাবে সেখানে ভর্তি হওয়া যায়। তো ভিডিওটি ভালো করে দেখো, এবং শেষের দিকে আমি বলে দেবো যে কোন কোর্সগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। এবার ভর্তি হওয়া না হওয়াটা কিন্তু নিজের কাছে, কারণ ভর্তি হওয়ার আগে অবশ্যই কলেজটি সম্পর্কে এবং কোর্সটি যারা আগে করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবে ভর্তি হলে আরও ভালো হবে। কারণ এখন সময়টা দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। আজ এক বছর আগে যে সাবজেক্টের দাম ভালো ছিল, 2 বছর পরে কিন্তু সেই সাবজেক্টের দাম কমে যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকের ভিডিও যে সায়েন্সের জন্য বেস্ট কোর্স, প্রফেশনাল কোর্স আছে, জেএলএনএ কোর্স আছে, আর কম্পিটিটিভ এক্সামের কোর্স আছে। প্রথম হচ্ছে প্রফেশনাল কোর্স। যারা আমরা সায়েন্সে পড়ি বা রাত জেগে পড়েছি, কষ্ট করে পড়েছি, তাদের আমাদের লক্ষ্যই থাকে যে আমরা এইচএসের পরে আমরা প্রফেশনাল লাইনে যাব, কারণ প্রফেশনাল লাইন সায়েন্সের জন্য প্রচুর লাইন খোলা থাকে। তো প্রথমে যে কোর্সটি বলবো সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স বা ইঞ্জিনিয়ার রিলেটেড কোর্স। প্রথমে আছে আইটিআই। এখন আইটিআই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কাছাকাছি কোর্স বা তার খুব অনেক নিচের কোর্স, যদিও এই ক্যাটাগরি কোর্স, তবু আমি সেটাকে বলে দিই আইটিআই হচ্ছে 1 বছরের কোর্স বা 2 বছরের কোর্স। অনেক সরকারি কলেজ আছে বা বেসরকারি কলেজ আছে। ফিটার, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান ইত্যাদি কোর্সে কিন্তু এখানে পড়ানো হয়। এবং এই সমস্ত কোর্স করলে নিজে কাজ শিখে ব্যবসা করা যাবে। বেসরকারি কোম্পানিতে কিন্তু কাজ পাওয়া যায়। তার সাথে সরকারি বিভিন্ন সেক্টরে কিন্তু এখানে কাজ পাওয়া যায়, যেমন হচ্ছে ইলেকট্রিক অফিসে কাজ পাওয়া যায়, খনি অঞ্চলের অফিসে কাজ পাওয়া যায়, সরকারি ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায়। আইটিআইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ ভালো কাজ হচ্ছে রেলের চাকরি। রেলের গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু আইটিআই যারা করে তারা কিন্তু খুবই ভালো করে। কারণ আইটিআই 1 বছর 2 বছরের মধ্যে পড়ে যদি সে কম্পিটিটিভ এক্সামে রেলের পরীক্ষার জন্য সে যদি প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু একটা ভালো চাকরি পাবে। আর মানে রেলের চাকরি মানে কিন্তু একটা এস্টাবলিশমেন্ট, লাইফ কিন্তু এখানে জিঙ্গালালা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা, যেটাকে আমরা পলিটেকনিক বলি। 3 বছরের কোর্স। আগে জেক্সপো পরীক্ষা দিতে হতো, মাধ্যমিক লেভেলে এইটি পরীক্ষাটি হয়। এখন কিন্তু এই পরীক্ষা হয় না, এখন মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবং যারা ফর্ম ফিল আপ করেনি তারাও কিন্তু ভর্তি হতে পারবে বেসরকারি কলেজে, একটু খরচ বেশি লাগবে। এখন ডিপ্লোমাতে যে সমস্ত ট্রেডগুলি আছে, যেমন হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইটি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ফুড, লেদার, একাধিক ট্রেড আছে। এখন কোন ট্রেডগুলি ভালো সেটা বলবো। তার আগে এই ডিপ্লোমার যে উপরের কোর্স, অর্থাৎ
ডিপ্লোমা যে দাদা সেটা হচ্ছে বিই ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইঞ্জিনিয়ারিং। এখন বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে যদি ভর্তি হতে চাই 4 বছরের কোর্স, আমাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। সরকারি কলেজ কম আছে, বেসরকারি কলেজ অনেক আছে। এখন এই বিটেকেও কিন্তু এই ডিপ্লোমার মতো একাধিক ট্রেড আছে, বরঞ্চ কয়েকটা ট্রেড বেশি আছে, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, আইটি, কম্পিউটার সায়েন্সের এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এআই অ্যান্ড এমএল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তার সাথে আছে লেদার টেকনোলজি আছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে, ফুড আছে, পেট্রোকেমিক্যাল আছে, একাধিক কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড আছে। এখন কোন ট্রেডটা পড়লে ভালো হবে? যারা সিভিলে পড়বে তারা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন, কিংবা সরকারের ইঞ্জিনিয়ার, কেন্দ্র সরকারের জেইর ইঞ্জিনিয়ার হতে পারবে, কিংবা যে পঞ্চায়েতে যে নির্মাণ সহায়কের চাকরি পাবে, এমনকি বেসরকারি চাকরি অনেক আছে। এখন যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন পড়বে তাদের জন্য একটা ভালো চাকরি হচ্ছে রেলের চাকরি। আইটিআই থেকে যে সমস্ত রেলের চাকরিগুলি বললাম সেই একই চাকরি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, আর হচ্ছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সহজেই কিন্তু যারা ভালো করে পড়াশোনা করবে, যাদের সায়েন্সটা ভালো আছে, তারা কিন্তু এখানে সহজেই চাকরি পাবে, একটা ভালো চাকরি। তাছাড়া বর্তমানে এখন আইটির একটা বিরাট ডিমান্ড চলছে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। তাই যারা ডিপ্লোমা পড়বে বা বিটেক পড়বে চেষ্টা করবে আইটি রিলেটেড বা কম্পিউটার রিলেটেড সাবজেক্টগুলিতে পড়তে। কোন কোন ট্রেডগুলি? কম্পিউটার সায়েন্স অবশ্যই এখন ইম্পর্টেন্ট হচ্ছে, এআই অ্যান্ড এমএল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং খুবই ইম্পর্টেন্ট এখন। তার সাথে রোবোটিক সায়েন্স আছে, তার সাথে আইটি নিজে একটি ট্রেড আছে, টেলিকমিউনিকেশন আছে, ইলেকট্রনিক্স আছে, একাধিক কিন্তু ট্রেড আছে। এই সমস্ত ট্রেডগুলিতে এখন কিন্তু হাইফাই বাজার আছে, কারণ এখন আইটির একটা কোভিডের পর থেকে একটা ভালো ডিমান্ড চলছে। বাকি যে সমস্ত কয়েকটা ট্রেড আছে যেগুলো খুব কম কলেজে পড়ানো হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিংবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু ভালো, কারণ এগুলো যেহেতু কম কলেজে পড়া হয় স্টুডেন্ট সংখ্যা কিন্তু কম। এখন এরপরে মেডিকেল সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রিম হচ্ছে মেডিকেল স্ট্রিম। মেডিকেলের প্রথমে আছে এমবিবিএস। এমবিবিএসের সম্পর্কে বেশি বলছি না, আমরা জানি এমবিবিএস মানে কিন্তু একটা বড় জায়গা, কারণ ডাক্তার মানে একটা হাইফাই লাইন। তো প্রথমেই এমবিবিএস আছে, ওটাকেই তো রেখেই দিলাম। নার্সিং, যারা সায়েন্সে পড়েছে তারা কিন্তু নার্সিং লাইনে যেতে পারে। নার্সিং কিন্তু এখন খুব ডিমান্ডফুল একটা স্ট্রিম বা একটা ট্রেন্ডিংয়ে চলছে। নার্সিংয়ের 3 ধরনের নার্সিং হয়, এএনএম, জিএনএম, বিএসসি। তিনটে কিন্তু সায়েন্সের ছেলেমেয়েরা করতে পারবে। মনে রাখতে হবে নার্সিং কিন্তু ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারবে, কিন্তু ছেলেদের কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কম। আর যারা নার্সিং পড়বে অবশ্যই চেষ্টা করবে ওয়েস্ট বেঙ্গলের কলেজ থেকে পড়তে এবং একটু পুরনো কলেজ থেকে পড়তে, কারণ যাদের ডব্লিউবিএনসি আর আইএনসি সার্টিফিকেট অবশ্যই আছে। অনেক নতুন নতুন কলেজ হয়েছে যাদের কিন্তু এই সমস্ত সার্টিফিকেট নেই বা প্রবলেম আছে। এখন এএনএম 2 বছরের কোর্স, জিএনএম 3 বছরের কোর্স, আর বিএসসি 4 বছরের কোর্স। যে কোনো কোর্সই তোমরা পড়তে পারো। তো যেহেতু সায়েন্স, চেষ্টা করো বিএসসি পড়তে। তবে বিএসসি আর জিএনএমের এখন চাকরি কিন্তু একটাই চাকরি, তো বিএসসি কিন্তু খরচা বেশি বেসরকারিতে পড়লে, আর এই জিএনএমের খরচা একটু কম। এখন এই জিএনএম আর বিএসসির জন্য ভর্তির যে এন্ট্রান্স কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষাও কিন্তু কিছুদিনের মধ্যে হবে। তো পরীক্ষা দিলে কাউন্সেলিং অনুযায়ী তুমি ভর্তি হতে পারবে, প্রথমে সরকারি কলেজ, তারপরে বেসরকারি কলেজ। কিন্তু যারা ফর্ম ফিল আপ করোনি বা মিস করেছো তারাও কিন্তু ভর্তি হতে পারবে, বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে, খরচ কিন্তু একটু সেখানে বেশি লাগবে। নেক্সট হচ্ছে ডি ফার্ম আর বি ফার্ম অর্থাৎ ফার্মাসি। এখন যারা সায়েন্সে পড়ছে তাদের জন্য একটা ট্রেন্ডিং বা একটা খুব মোস্ট একটা জনপ্রিয় কোর্স হচ্ছে ফার্মাসি কোর্স। ডি ফার্ম ডিপ্লোমা ইন ফার্মাসি 2 বছরের কোর্স, আর ব্যাচেলার ইন ফার্মাসি 4 বছরের কোর্স। ডি ফার্ম বা বি ফার্ম করলে তুমি কোথায় কোথায় চাকরি পাবে? তুমি হসপিটালে পাবে সরকারি চাকরি, বেসরকারি হসপিটালে চাকরি করতে পারবে, ওষুধ কোম্পানিতে চাকরি করতে পারবে, আর কোথায় তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসরকারি চাকরি করতে পারবে। এমনকি তুমি যদি কোনো বলে চাকরি করবো না, তুমি কিন্তু কি করতে পারবে? তুমি ওষুধ দোকান খুলে বসতে পারবে। এখন জয়েন্ট এন্ট্রান্স থেকে এই বি ফার্মের ভর্তি হয়, আর ডি ফার্মের ভর্তি হয় 3টে সরকারি কলেজ আছে, কল্যাণী, বাঁকুড়া, জলপাইগুড়ি। এদের মেরিটের ভিত্তিতে হয়। এখন যদি তোমরা ফর্ম ফিল আপ করতে কেউ মিস করো তাহলে কি তোমরা বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে, সেখানে খরচ কিন্তু একটু বেশি। এখন ট্রেন্ডিং হচ্ছে এই ফার্মাসি কোর্স। এরপর হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। যারা সায়েন্সে পড়ছো তারা প্যারামেডিক্যালের ডিপ্লোমা আর ব্যাচেলার দুটো কোর্সই করতে পারবে, 2 বছরের আর 4 বছরের কোর্স। এমনকি তোমরা হেলথ সায়েন্স ইউনিভার্সিটি থেকে করতে পারবে, যেটা কিন্তু খুব একটা পজিটিভ, কারণ হেলথ সায়েন্স ইউনিভার্সিটির পশ্চিমবঙ্গের সার্টিফিকেটটার দাম আছে। একাধিক সাবজেক্ট আছে, যেমন হচ্ছে এমএলটি বা হচ্ছে মেডিকেলি ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ফিজিওথেরাপি, ডায়ালিসিস টেকনিশিয়ান, অপটোমেট্রি, যারা চোখের হসপিটালে যারা থাকে সেই অপটোমেট্রিস্ট,
ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কিন্তু একাধিক ট্রেড আছে বা একাধিক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো, পছন্দ মতো সাবজেক্টে কিন্তু তোমরা যদি পড়ো আর চেষ্টা করবে যখন নার্সিং বা এই সমস্ত প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হবে, বিশেষ করে বেসরকারি কলেজে, চেষ্টা করবে সেই কলেজে ভর্তি হতে যেখানে কিন্তু তাদের নিজস্ব হসপিটাল আছে, তাহলে তুমি কাজের সুযোগটা ভালো পাবে। এছাড়াও সায়েন্স থেকে আর কি করা যায়, ভেটেরিনারি ডাক্তার অর্থাৎ গবাদি পশু যে সমস্ত ডাক্তার আমাদের সরকারি পড়ানো হয়, বেসরকারি পড়ানো হয়। বেলগাছিয়াতে যে পশু ইউনিভার্সিটি আছে অ্যানিম্যাল সায়েন্স, সেখানে পড়ানো হয়। হোমিওপ্যাথি পড়তে পারো তোমরা, আর আয়ুর্বেদ পড়তে পারো। তো হোমিওপ্যাথি আয়ুর্বেদে এখন ডিমান্ড একটু কম আছে, তো ভেটেরিনারি কিন্তু ডিমান্ড আছে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট আর্টসের মতো, মনে রাখতে হবে সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু আর্টসের সমস্ত কোর্সে ভর্তি হতে পারবে। তো ম্যানেজমেন্টের বিবিএ অর্থাৎ ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যারা বেসরকারি ব্যাংকে চাকরি করবে তাদের জন্য খুব ভালো। হোটেল ম্যানেজমেন্ট, যারা হোটেলে কাজ করবে। আর ম্যানেজমেন্টের পড়ার মধ্যে সবথেকে ট্রেন্ডিংয়ে চলছে হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটালে যখন আমরা প্রবেশ করি যে ফ্রন্ট ডেস্ক থাকি বা যে সমস্ত হচ্ছে রিসেপশন থাকে, সেখানে যারা কাজ করে সেখানে তারা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে এসছে। আর আমরা জানি এখন পশ্চিমবঙ্গে প্রচুর বেসরকারি হসপিটাল, তো এখানে বেশিরভাগটাই বেসরকারি ক্ষেত্রে কাজ বেশি। আর বেসরকারি হসপিটাল মানে হেলথ সেক্টরে কিন্তু কাজের সুযোগ সবসময় বেশি। তার সাথে আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, এটা হোটেলের সঙ্গে সম্পর্কযুক্ত। স্পোর্টস ম্যানেজমেন্ট, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই কোর্সটা করতে পারবে। অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার হোস্টেস, যারা আকাশে উড়তে যায়, বিমান সেবিকা বা বিমানের যে সমস্ত ম্যানেজমেন্ট, সেই অ্যাভিয়েশন বা এয়ার হোস্টেস এখানে ম্যানেজমেন্ট পড়ানো হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট নতুন একটা কোর্স, যখন জানি যে ইভেন্ট ম্যানেজমেন্টের ভালো একটা বাজার, অনুষ্ঠান বিয়েবাড়ি শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর কি আছে, এখন এই ম্যানেজমেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ ট্রেড বা সাবজেক্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট অর্থাৎ বিটিটিএম। বিটিটিএমের কিন্তু এখন ভালো ডিমান্ড আছে বা ট্রেন্ডিংয়ে চলছে। কলকাতায় প্রচুর কিন্তু ট্যুরিস্ট কোম্পানি আছে বা বাইরের রাজ্যে প্রচুর ট্যুরিস্ট কোম্পানি আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সেখানে কিন্তু কাজের সুযোগ আছে যদি তুমি ভালো পড়াশোনা করতে পারো। তার সাথে মিডিয়া সায়েন্স, যারা টিভিতে কাজ করতে চাও, রেডিওতে কাজ করতে চাও, কিংবা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেখানে কাজ করতে চাও, তারা কিন্তু মিডিয়া সায়েন্স পড়তে পারো। কারণ এখন প্রচুর কিন্তু টিভি চ্যানেল, রেডিও চ্যানেল বা তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া চ্যানেল, ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু তোমার ভালো কাজের সুযোগ আছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যাদের সাংবাদিকতা, যাদের প্যাশন, তারা কিন্তু জার্নালিজম পড়তে পারো। কারণ জার্নালিজমের সঙ্গে কিন্তু এখন কাজের সুযোগ আছে। এখন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অল ইন্ডিয়া বেসিসে প্রচুর কিন্তু টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল, তার সাথে তোমার হচ্ছে এখন অনলাইনের বাজার, নিউজ পোর্টাল কিন্তু প্রচুর হয়েছে, তো নিজেও কিন্তু এখানে কাজ করতে পারবে। নেক্সট হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, যারা ফ্যাশন ডিজাইনে কাজ করতে চাও তারা ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে পারবে। তার সাথে আর এই যে সমস্ত কোর্সগুলো, এই সমস্ত কোর্সগুলো কিন্তু 3 থেকে 4 বছর। এরপরে সায়েন্সের কিছু স্পেশাল কোর্স আছে যারা সায়েন্স স্টুডেন্টরা যারা করতে পারবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে বিসিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। বলেছি আইটি রিলেটেড যে সমস্ত কোর্সগুলি আছে তাই কিন্তু এখন বাজার হাইফাই, যেহেতু বিসিএ হচ্ছে কম্পিউটার রিলেটেড, তাই এই কোর্সটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে। মনে রাখতে হবে এখানে কিন্তু অঙ্ক করতে হবে, অঙ্ক কিন্তু এখানে মাস্ট। অ্যানিমেশন এখন বাজার চলছে, অ্যানিমেশনের এখন কিন্তু মার্কেট ভালো আছে। এগ্রিকালচার, যারা সায়েন্স পড়েছো তারা এগ্রিকালচার পড়তে পারো। এগ্রিকালচার পশ্চিমবঙ্গে 2টো ইউনিভার্সিটি আছে, বিধানচন্দ্র আছে আর উত্তরবঙ্গ আছে। তার সাথেও একাধিক বেসরকারি কলেজ আছে যেখানে কিন্তু এগ্রিকালচার পড়ানো হয়। এগ্রিকালচার কিন্তু খুব এখন ভালো একটা সাবজেক্ট, আমরা জানি ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, তো এখানে কিন্তু কাজের সুযোগ যথেষ্ট আছে। নেক্সট হচ্ছে সাইবার সিকিউরিটি আর ডেটা সায়েন্স, এই দুটো সাবজেক্ট কিন্তু আইটি নির্ভর, তো আইটি রিলেটেড সাবজেক্টে কিন্তু এখন টপ প্রায়োরিটি। তো ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ দুটি সাবজেক্ট, তোমরা পড়াশোনা করতে পারো। ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, যারা হচ্ছে তোমার নিউট্রিশন আছে কিংবা যাদের বায়োলজি ছিল তারা ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট কোর্স করতে পারো। কারণ এদের হসপিটালে চাকরি হয়, বেসরকারি হসপিটালে, কিছু কিছু ক্ষেত্রে সরকারি হসপিটালে চাকরি হয়, খাদ্য দপ্তরে চাকরি হয়। তাছাড়া তোমরা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু কাজ করতে পারবে নিউট্রিশনিস্ট হিসাবে বা ডায়েটিশিয়ান হিসাবে। আর সোশ্যাল ওয়ার্কের কাজ এখন গুরুত্বপূর্ণ। মেরিন টেকনোলজি, যারা সায়েন্সের স্টুডেন্ট, পশ্চিমবঙ্গে 2-1টা কলেজে পড়ানো হয় মেরিন টেকনোলজি। মেরিন টেকনোলজি কিন্তু খুবই একটা ভালো সাবজেক্ট। বুঝতে হবে যে কোর্সটা খুব কম কলেজে পড়ানো হয় তার কিন্তু একটা ডিমান্ড সবসময় থাকে। নেক্সট হচ্ছে মাইক্রোবায়োলজি, ভালো সাবজেক্ট, অনেকেই জানো। তার সাথে ফিশারি সায়েন্সও কিন্তু ভালো, খুব কম কলেজে পড়া হয়, মধ্যমগ্রামের একটা কলেজে পড়ানো হয়। তাছাড়া আমাদের যে কৃষি ইউনিভার্সিটি আছে সেখানেও কিন্তু পড়ানো হয়। তার সাথে লাইব্রেরি সায়েন্স, এখন লাইব্রেরি সায়েন্সের একটা ভালো বাজার এসছে। বিশেষ সরকারি বেসরকারি যে সমস্ত স্কুল আছে, কলেজ আছে বা ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত লাইব্রেরি আছে সেখানে কিন্তু লাইব্রেরি সায়েন্সে সেখানে সরকারি বা বেসরকারি কাজের সুযোগ থাকে। এখন ল তোমরা পড়তে পারো, যাদের বাবা মা দাদু ঠাকুমা কেউ না কেউ উকিল অলরেডি আছে।
অর্থাৎ একটা ফিল্ড রেডি আছে তারা কিন্তু ল পড়তে পারো। এইচএসের পর ল পড়লে কিন্তু 5 বছর লাগবে, আর গ্র্যাজুয়েশনের পর ল পড়লে কিন্তু 3 বছর লাগবে। মনে রাখতে হবে ল হচ্ছে ব্যবসা, তুমি ব্যবসার নিজের ক্রেডিটে চলবে, তুমি যত ভালো উকিল হতে পারবে তত কিন্তু তোমার ভালো ব্যবসা চলবে। এছাড়াও আগের দিন বলেছিলাম যখন আমি আর্টসের উপরে কোর্স করেছিলাম যে কিছু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হয়, তো যদিও যারা সায়েন্সে পড়ছে তারা খুব কম যায়, তবু দেখে রাখতে পারো। যাদের ইয়ার গ্যাপ হয়ে গেছে, অনেক 3-4 বছর আগে এইচএস পাস করেছো, ছোটো একটা কোর্স করে এখন রোজগার করতে চাইছো, তারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে পারবে। কন্টেন্ট রাইটিংয়ের কোর্স, অ্যানিমেশনের কোর্স, গ্রাফিক্স ডিজাইনের কোর্স, ভিএফএক্সের কোর্স, ভিএফএক্সের। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলির মধ্যে সবথেকে ট্রেন্ডিং হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইন। যেমন ইউটিউব চ্যানেলে বা অ্যাডভার্টাইজ করার জন্য যে ফটো বা ভিডিও তৈরি করা হয়, সেখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা বিরাট বড় ভূমিকা থাকে, এখন টপের প্রায়োরিটি চলছে। এখন একইভাবে যাদের 2-3 বছরের গ্যাপ হয়ে গেছে বা অন্য পেশায় তোমরা চলে গেছো বা অন্য লাইনে পড়ে গেছো বা মনে হয়েছে যে আমাদের পথ ভুল হয়েছে, তারা কিন্তু ছোট কোর্স করতে পারো, শর্ট টার্ম কোর্স। টেলারিং, দর্জির যে কাজ, বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন টপ প্রায়োরিটি চলছে এই মেকআপ আর্টিস্টের। তার সাথে ড্রাইভিং আছে, ইলেকট্রিশিয়ান আছে, কম্পিউটারের এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়াটার গার্ড যদি তুমি জানো, তাহলে কিন্তু তুমি অবশ্যই যে কোনো অফিসে তুমি ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করতে পারবে। এটা কিন্তু এখন প্রায়োরিটিতে আছে। তার সাথে গাইড আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে। মনে রাখতে হলে শর্ট টার্ম কোর্স, রাজ্য সরকারের যে উৎকর্ষ বাংলা আছে সেখান থেকে কিন্তু কোর্স করানো হয়, বিনামূল্যে করানো হয়, এমনকি কোর্স পরে একটা টাকাও দেওয়া হয় তোমার ব্যবসা শুরু করতে বা কাজ শুরু করার জন্য। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আরেকটা যেটা আমি মিস করলাম, যেটা হচ্ছে টিচিং কোর্স। তুমি এইচএস পড়ার পরে কিন্তু এত হেপাই না গিয়ে টিচিং প্রফেশনে যেতে পারো। এইচএসের পরে কিন্তু তুমি ডিএড করতে পারো, 2 বছরের কোর্স, প্রাইমারি পরীক্ষার জন্য তুমি ডিএড করতে পারো। আবার এইচএসের পরে তুমি বিএডও করতে পারো, 4 বছরের বিএড কোর্স, সেখানে কিন্তু ডাইরেক্ট তুমি বিএড করতে পারো এইচএস বা হাই স্কুলে পড়ানোর জন্য। এছাড়াও মন্তেশ্বরী স্কুলে তুমি পড়ানোর জন্য মন্তেশ্বরী কোর্স করতে পারো। সরকারি বেসরকারি একাধিক স্কুলে কিন্তু তুমি এখানে পড়াতে পারবে। আর মনে রাখবে ভালো বেসরকারি স্কুলে যদি পড়াতে পারো, তোমার কিন্তু বেতন কিন্তু সরকারের মতনই, অনেকটা বেশি। এখন আসছি জেনারেল লাইন। জেনারেল লাইনে অর্থাৎ অনার্স কোর্স, কলেজে তুমি অনার্স কোর্সে ভর্তি হলে এখন সায়েন্সে যে সমস্ত কোর্স সাবজেক্টগুলি আছে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ফিজিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নিউট্রিশন, এছাড়াও জেনারেল সাবজেক্ট বাংলা, ইংরেজি, একাধিক সাবজেক্টে তুমি কিন্তু তোমার গ্র্যাজুয়েশন কোর্স করতে পারো, কলেজে করতে পারো, অনার্স কোর্স করতে পারো। এখন এই সমস্ত কোর্স তুমি সরকারি কলেজ থেকেও করতে পারবে, খরচ অনেকটাই কম, আবার অনেকে বেসরকারি কলেজ থেকেও করছে, এখন খরচ কিন্তু বেশি। এখন জেনারেল লাইনে পড়া মানে তুমি কী চাইছো যে আমি টিচিং লাইনে যেতে চাইছি। এখন টিচিং লাইনে যেতে চাইলে তুমি যদি গ্র্যাজুয়েশন 3 বছর করলে, তারপরে তোমাকে ডিএড করতে হবে। ডিএড করলে তুমি আপার প্রাইমারিতে আর প্রাইমারিতে পড়াতে পারবে পরীক্ষা দিয়ে বা টেট পরীক্ষা দিয়ে। যদিও এখন সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না, টিচিং লাইনের পরীক্ষা হচ্ছে না, সেটা তুমি সরকারের উপর ছেড়ে দাও। এখন তোমার এখানে যে হাত আছে, তুমি বিএড করতে পারো। যদি হাই স্কুলে তুমি পড়াতে চাও, তাহলে তোমার গ্র্যাজুয়েশন করার পর তুমি বিএড করতে পারবে 2 বছরের কোর্স, এমএ করতে পারবে 2 বছরের কোর্স, তারপরে তুমি হাই স্কুলে পড়াতে পারবে। যদি তুমি ভাবো যে আমি কলেজে পড়াবো বা ইউনিভার্সিটিতে পড়াবো, তাহলে তোমাকে এমএ করতে হবে, নেট সেট কোয়ালিফাই করতে হবে, পিএইচডি করতে হবে, তারপরে তুমি ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াতে পারবে। সরকারি স্কুলে পড়াতে পারবে, বেসরকারি স্কুলে পড়াতে পারবে, সরকারি কলেজে পড়াতে পারবে, বেসরকারি কলেজে পড়াতে পারবে। আবার যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যারা গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশনের পরে তারা আইআইটিতে চান্স পেতে পারো পড়ার জন্য। সেখানে কিন্তু মনে রাখতে হবে আইআইটিতে যদি তুমি চান্স পাও, তাহলে কিন্তু তোমার লাইফ এখানে অনেকটাই স্টেবল হয়ে গেল। এখন এই যে তুমি টিচিং লাইনে যেতে চাইছো, মনে রাখ শুধু যে সরকারি কলেজে তা নয়, যদি তুমি সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বোটানি, জুলজি, এমনকি ইংরেজি পর্যন্ত যদি তুমি ভালো করে পড়াশোনা করো, মাস্টার ডিগ্রি করো বা পিএইচডি করো, তাহলে তুমি সমস্ত প্রফেশনাল যে সমস্ত কোর্সগুলো আছে এই কোর্সের কলেজে তুমি কিন্তু পড়াতে পারবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে চাও, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগবে, কিংবা তুমি ধরো মেডিকেল সায়েন্সে পড়াবে, নার্সিং কলেজে পড়াবে, বায়োলজি লাগবে, কেমিস্ট্রি লাগবে, কিংবা তুমি ফার্মাসি কলেজে পড়াবে, কেমিস্ট্রি লাগবে, বায়োলজি লাগবে, নিউট্রিশন লাগবে, একাধিক কিন্তু পড়াতে পারবে। এমনকি যদি তুমি ইংরেজি পড়াও বা ইংরেজি সাবজেক্ট পড়ো, সমস্ত কলেজে কিন্তু প্রফেশনাল কলেজে কিন্তু ইংরেজি সাবজেক্টটা লাগে, এমনকি ম্যানেজমেন্ট কলেজেও লাগে, এমনকি তোমার নার্সিং কলেজেও লাগে। এখান থেকে তুমি সরকারি বা বেসরকারি জায়গাতে পড়াতে পারবে। এখন আমি টিচিং লাইনে যাব না, অথচ গ্র্যাজুয়েশন করব, দিয়ে আমি কম্পিটিটিভ লাইনে যাব। কম্পিটিটিভ লাইনে যেতে গেলে তোমাকে কী করতে হবে, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে যাও, তাহলে তুমি সমস্ত পরীক্ষা দিতে পারবে, কেন্দ্রের কিংবা রাজ্যের, সে ডব্লিউবিসিএস, ইউপিএসসি, পুলিশের এসআই, এসএসসি, সিজিএল, ব্যাংকিং,
পোস্ট অফিস, রেলের এনটিপিসি ইত্যাদি একাধিক পরীক্ষা কিন্তু তুমি গ্র্যাজুয়েশন থেকে দিতে পারবে। কিন্তু মনে রাখতে তুমি যে সায়েন্সের স্টুডেন্ট, তাই সায়েন্সে যদি তুমি গ্র্যাজুয়েশন করো তো তুমি স্পেশাল অনেকগুলি পোস্ট আছে যেখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন পুলিশের ওয়্যারলেস অপারেটর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। একাধিক রাজ্য সরকার কেন্দ্র সরকারের পরীক্ষা আছে যেখানে সায়েন্স থেকে স্পেশাল সায়েন্সের স্টুডেন্টরা শুধুমাত্র করতে পারে, অন্য কেউ কিন্তু করতে পারে না। এমনকি সরকারি বেসরকারি যে ল্যাবগুলি আছে বা গবেষণাগারগুলি আছে সেখানেও কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের স্টুডেন্টরা কিন্তু সেখানে চাকরি করে। এটা স্পেশাল, তাদের জন্য এটা রিজার্ভ। এখন মনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সামে গুরুত্বপূর্ণ হচ্ছে সায়েন্স। সায়েন্সে যে ভালো হবে তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে বিরাট সুবিধা, সহজে তারা চাকরি পায়। এখন তুমি এই অনার্স কোর্স বাদেও আবার তুমি ফাইন আর্টসে পড়তে পারো, আর্টসের মতো যাদের ডান্স, মিউজিক, থিয়েটার, পেন্টিং, স্কাল্পচার, ফিল্ম স্টাডিজ, ফটোগ্রাফি ভালো লাগে, অথচ সায়েন্সে পড়েছো, তারা কিন্তু নিজেদের যদি ইচ্ছাকে বা প্যাশনকে জোর দিতে চাও ভর্তি হতে পারো। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আর হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এছাড়াও অনেক বেসরকারি কলেজে পড়ানো হয়। এখন গেল প্রফেশনাল কোর্স আর হচ্ছে জেনারেল লাইন কোর্স। এখন কম্পিটিটিভ এক্সাম, অনেকেই বলছে যে আমি এইচএস পাস করেছি, এখন থেকে আমি সরকারি চাকরির জন্য খাটবো, আমি আর গ্র্যাজুয়েশন করবো না, কোনো প্রফেশনাল কোর্স করবো না, আমার লক্ষ্য একটা সরকারি চাকরি। 18 বছর থেকে যদি 30 বছর খাটি, অর্থাৎ 12 বছর যদি আমি সরকারি চাকরির পিছনে দিই, তাহলে কিন্তু আমি সরকারি চাকরি এক প্রকারে পাবোই পাবো। আর আমরা জানি সবজি হচ্ছে তরকারি আর চাকরি হচ্ছে সরকারি, সরকারি চাকরি কিন্তু কোনোদিনই বিকল্প নাই। এখন কম্পিটিটিভে যারা পড়বে বলছো, মনে রাখতে হবে তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে অর্থাৎ বিএসসি ডিগ্রি থাকে, তাহলে তো কিন্তু সমস্ত সরকারি চাকরির জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে বা বসতে পারবে, একটু আগে বলেছি। কিন্তু তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার আগেই যদি এইচএস এক্সাম দেওয়ার পরে পাস করার পরে কিন্তু তুমি একাধিক সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে যদি তোমার বয়স 18 বছর হয়ে যায়। এখন কোন কোন পরীক্ষায় তুমি দিতে পারবে, যেমন হচ্ছে পিএসসির ফুড এসআই দিতে পারবে, ক্লার্কশিপ দিতে পারবে, পুলিশের কনস্টেবল দিতে পারবে। মনে রাখতে হবে পুলিশের কনস্টেবল কিন্তু এখন পশ্চিমবঙ্গের সবথেকে ভালো চাকরি, খুব দ্রুত নিয়োগ হচ্ছে, এবং লেডি কনস্টেবল তো সহজেই চাকরি, মানে ফ্রিতে পাওয়া চাকরি বললেও কম বলা হবে। রেলের হচ্ছে গ্রুপ ডি করতে পারবে, আরপিএফ করতে পারবে, এসএসসির এমটিএস করতে পারবে, সিএইচএসএল করতে পারবে, ব্যাংকিং করতে পারবে, পোস্ট অফিস করতে পারবে, আর্মির টেকনিক্যাল করতে পারবে, আর্মির নন টেকনিক্যাল করতে পারবে। তারপরে তোমার রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি, পঞ্চায়েতের পরীক্ষায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন কম্পিটিটিভ পড়তে গেলে কোন সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। কম্পিটিটিভ পড়তে গেলে অনেকগুলি সাবজেক্ট পড়তে হবে, অনেকগুলি সাবজেক্ট থেকে কম্পিটিটিভে কোশ্চেন আসে, যেমন হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ, রিজনিং, সায়েন্স বলতে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এমন টেকনোলজি সমস্ত থেকে আসে। পলিটিক্স পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, জিকে পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই একটা পজিটিভ পয়েন্ট, কারণ যারা সায়েন্সে ভালো, ম্যাথে ভালো, রিজনিংয়ে ভালো, ফিজিক্সে ভালো, কেমিস্ট্রিতে ভালো, বায়োলজিতে ভালো, এমনকি কম্পিউটারে ভালো, তারা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় সবসময় আগে থাকে, সবাইকে পেছনে ফেলে তারা আগিয়ে যায়। তাই সায়েন্স থাকলে কম্পিটিটিভ এক্সামে কিন্তু বিরাট বড় সুবিধা হয়। তার সাথে যদি কারো ইংলিশটা ভালো থাকে তাহলে তো আর ভালোই ভালো হয়, একবারে মধুর সঙ্গে চিনি ফ্রি, তাই খুবই সুবিধা হয়। এখন স্যার আমি কম্পিটিটিভ এক্সামে পড়বো, তাহলে আমি কি করব? তাকে আমি বলবো এখন থেকে তুমি আদা জল খেয়ে কম্পিটিটিভের জন্য পড়াশোনা শুরু করে দাও। প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে না, জেনারেল লাইনে ভর্তি হতে হবে না, কিন্তু ভালো করে প্রিপারেশনটা করতে হবে। তার সাথে ডিগ্রি বাড়ানোর জন্য জেনারেল কলেজে ভর্তি হয়ে যাও। কোন কোর্সে ভর্তি হবে? অনার্স কোর্সে ভর্তি হবে না, পাস কোর্সে ভর্তি হবে। এবং পাস কোর্সে যে সাবজেক্টগুলো নিবে তোমার পছন্দ মতো সাবজেক্ট নাও, যেগুলো মনে হয় তোমার সহজ, সে হতে হলে জুলজি হতে পারে, বোটানি হতে পারে, ফিজিওলজি হতে পারে, এনভায়রনমেন্টাল সায়েন্স হতে পারে, নিউট্রিশন হতে পারে, সহজ সাবজেক্ট নাও। কারণ এই কারণে সহজ নিতে বলছি, কারণ তুমি পুরো ফোকাসটা দিবে তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য, আর তার সাথে কম পড়ে পাস করবে গ্র্যাজুয়েশনটা। 3 বছর যখন তোমার কম পড়ে গ্র্যাজুয়েশন পাস হয়ে যাবে, তখন তুমি দেখবে যে আমি 3 বছর কম্পিটিটিভের জন্য পুরো প্রিপারেশন শুরু করার পরে আমি একটা ম্যাচিওর হয়ে গেছি, এক্সপিরিয়েন্স হয়ে গেছি, অর্থাৎ আমি এমন জায়গায় গেছি, ভালো করে যদি পড়াশোনা করি যে কোনো সময় কিন্তু আমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবো। তাই আর সেই সময় তোমার কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিটাও হয়ে যাবে, তখন তুমি যে গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত পরীক্ষায় তুমি বসতে পারবে, কোনো পরীক্ষাতে তুমি আর কিন্তু বাঁধা থাকবে না। কিন্তু মনে রাখতে হবে দুটো যখন তুমি টানবে প্যারালালি, দুটোতেই কিন্তু তোমাকে একটাকে টানতে গিয়ে অন্যটাকে খারাপ করলে চলবে না। লক্ষ্য তোমার কম্পিটিটিভ এক্সাম, ওখানে তোমাকে 100% দিতে হবে, আর এখানে কিন্তু কম দিতে হবে, সবসময় ফোকাস থাকবে কম্পিটিটিভ এক্সাম।
এই হলো ভিডিও। তাহলে কোন কোন কোর্স এখন ডিমান্ডিং ট্রেন্ডিংয়ে চলছে? ডিপ্লোমাতে তোমার হচ্ছে যে কম্পিউটার রিলেটেড যে সমস্ত কোর্সগুলি, কম্পিউটার, আইটি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, আর বিটেকেরও ঠিক সেম কম্পিউটারে হচ্ছে এআই অ্যান্ড এমএল, তার সাথে আইটি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বা কম্পিউটার এখন ট্রেন্ডিংয়ে চলছে। ডাক্তার তো সবসময় ট্রেন্ডিং, নার্সিং অবশ্যই ট্রেন্ডিং, অবশ্যই জিএনএম বা বিএসসি করবে, ফার্মাসি বিরাট ট্রেন্ডিং, প্যারামেডিক্যালের প্রত্যেকটা কোর্স কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এখন, ভেটেরিনারি কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। ম্যানেজমেন্ট পড়লে হসপিটাল ম্যানেজমেন্ট পড়বে ট্রেন্ডিংয়ে, বিটিটিএম পড়বে ট্রেন্ডিংয়ে, সায়েন্সের কোর্স করলে বিসিএ পড়বে ট্রেন্ডিংয়ে, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ট্রেন্ডিংয়ে, এগ্রিকালচার ট্রেন্ডিংয়ে, মেরিন টেকনোলজি ট্রেন্ডিংয়ে, তার সাথে হচ্ছে নিউট্রিশনিস্ট ট্রেন্ডিংয়ে, ল তো সবসময় ট্রেন্ডিংয়ে। আর এখানে যদি তুমি ডিজিটাল মার্কেটিংয়ে পড়ো, গ্রাফিক্স ডিজাইন ট্রেন্ডিংয়ে, বিউটিশিয়ান ট্রেন্ডিংয়ে। আর জেনারেল কোর্সে যদি পড়তে চাও চেষ্টা করো সবসময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিওর সায়েন্সে পড়তে। আর বোটানি, বায়োসায়েন্সেও পড়তে পারো, অসুবিধা নেই, ইংলিশেও পড়তে পারো, অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে জেনারেল সায়েন্সে কিন্তু ভালো করে পড়তে হবে আর অনেক ধৈর্য রাখতে হবে। 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, তারপরে এমএ 2 বছর, বিএড 2 বছর, তারপরে তো পিএইচডি আছেই, অনেক লং টার্ম হবে কিন্তু। আর কম্পিটিটিভে তো বলেই দিলাম কীভাবে শুরু করতে হবে। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিও সম্পর্কে বা কোন কোর্সটা ভালো হবে, কোন কলেজটা ভালো হবে, কীভাবে ভর্তি হবে, এইভাবে যদি এই নিয়ে যদি একাধিক প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, তখন পড়তে থাকো, হাসতে থাকো।